ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ীদের কপালে তখন ভাঁজ পড়ে গেল। ইংরেজদের ইচ্ছে বসানো নবাব এখন তাদের বিরুদ্ধেই উঠে পড়ে লেগেছে। এই বাঙালিদের বিশ্বাস করতে পারছেন না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মাত্র 6 বছর হলো পলাশির প্রান্তরে কিছু মানুষের বিশ্বাসঘাতকতা সিরাজদৌল্লাকে পরাজিত করেছে। এই যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতের স্বাধীনতাকে হত্যা করেছিল। সেই স্বাধীনতার ভূত যেন মীর কাসিমের কাঁধে ভর করে, পুনরায় ফিরে আসে বাংলার মসনদে। কত বড় স্পর্ধা থাকলে ইংরেজদের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে পারে। যেই ভাবা সেই কাজ। ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। পরপর 3টি যুদ্ধ হয়। মীর কাসিমকে হত্যা করা সম্ভব হয় না। নবাব পরাজিত হলেন, কিন্তু হার মানলেন না। ইংরেজদের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন। ওদিকে আত্মগোপনকারী নবাবও একদম অলসে বসে নেই। তিনি ভারতবর্ষের অন্যান্য নবাবদের সাথে হাত মেলানোর চেষ্টা করছিলেন। স্বয়ং মুঘল সম্রাটের সাথেও তার যোগাযোগ হচ্ছে। এমন পরিস্থিতিতে বেশ বড় একটি যুদ্ধের দিকে এগিয়ে যেতে থাকে ইংরেজরা। ভারতবর্ষের ইতিহাসে সেই যুদ্ধ বক্সার যুদ্ধ নামে পরিচিত, যেই যুদ্ধের মধ্য দিয়ে ভারতবর্ষে সূচিত হয় ইংরেজ ঔপনিবেশিক শাসনের। পলাশির যুদ্ধের পর 1757 সালে বাংলার মসনদে আসীন হন বিশ্বাসঘাতক মীর জাফর। কিন্তু মীর জাফরের বেপরোয়া জীবনযাপন ইংরেজদের মনে ধরল না। তাই তারা ষড়যন্ত্র করে মীর জাফরের সন্তান মিরনকে হত্যা করে এবং 1760 সালে মীর জাফরকে বাংলার মসনদ থেকে অপসারণ করা হয়। মীর জাফরের পর বাংলার সিংহাসনের আসীন হন তারই জামাতা মীর কাসিম। অভিজাত ঘরের সন্তান মীর কাসিম ছিলেন কিছুটা স্বাধীনচেতা। 1760 সালের 20 অক্টোবর তাকে বাংলার নবাব নির্বাচিত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মসনদে আসীন হওয়া মাত্র মীর কাসিম ঘুণে ধরা শাসন ব্যবস্থা সংস্কারের কাজে হাত দেন। নবাবের সৈন্যদলের জন্য আধুনিক সমরাস্ত্র প্রস্তুত করা হয়। এমনকি নবাবের ভরণ পোষণ এবং প্রাসাদের রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ হ্রাস করে দেন তিনি। নিজের অবস্থান শক্ত করতে নবাবের প্রয়োজন ছিল প্রচুর অর্থ। মীর কাসিম তাই খাজনার পরিমাণ বাড়িয়ে দেন। তিনি যখন রাজধানী মুর্শিদাবাদকে নির্বাচন করেন তখন ইংরেজরা বুঝতে পারে বেশ বড় ভুল হয়ে গেছে। ধীরে ধীরে ইংরেজদের হাতছাড়া বাংলা, আর এর পেছনে নবাব মীর কাসিম দায়ী। ইংরেজরা তেলে বেগুনে জ্বলে ওঠে। ইংরেজদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে মীর কাসিম তাদের দস্তক প্রথা বাতিল করতে চান। এই প্রথা অনুযায়ী ইংরেজরা নামে মাত্র করের বিনিময়ে বাংলার বুকে অবাধে লবণ ব্যবসা করত। অন্যান্য সাধারণ ব্যবসায়ীরা নিয়ম অনুযায়ী উচ্চ করের আওতাধীন ছিল। মীর কাসিম এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইংরেজদের সাফ জানিয়ে দেন, হয় কর দিতে হবে, না হয় দস্তক প্রথা সবার জন্য চালু করতে হবে। ইংরেজ এবং মীর কাসিমের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ইংরেজরা এই সিদ্ধান্তে রাজি হয় না। নীতিগত দ্বন্দ্ব এবার যুদ্ধে পরিণত হয়। 1763 সালের জুন মাসে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন নবাব মীর কাসিম। মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত 3টি যুদ্ধ সংগঠিত হয়। প্রতিটি যুদ্ধে ইংরেজরাই জয়লাভ করে, কিন্তু তারা মীর কাসিমকে হত্যা করতে ব্যর্থ হয়। মীর কাসিম এলাহাবাদ পালিয়ে যান। সেখানে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে সাক্ষাৎ করেন। মীর কাসিমের মতো সুজাউদ্দৌলাও স্বাধীনচেতা ছিলেন। তিনি শুরু থেকেই ইংরেজদের বিরোধিতা করেছেন। তাই মীর কাসিম এবং সুজাউদ্দৌলা হাত মেলান। ভারতবর্ষে তখন মোগল সিংহাসনে আসীন ছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। তিনি তার সাম্রাজ্যের শক্তি বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি প্রদেশকে একত্রিত করতে চাইলেন। বাংলা, বিহার, উড়িষ্যা প্রদেশ তখন ব্রিটিশদের শাসনাধীন থাকায় সম্রাট তেমন সুবিধা করতে পারছিলেন না। তাই সুজাউদ্দৌলা মীর কাসিম সম্রাট শাহ আলমের সাথে জোট তৈরি করলেন। তাদের 3 জনের সাথে ইংরেজদের দ্বন্দ্বের সাধারণ কারণ ছিল বাংলার অধিকার। ইংরেজদের একচেটিয়া অধিকার রদ করে বাংলার সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধের দিন ঠিক করা হলো 23 অক্টোবর 1763। বক্সার বর্তমান বিহার রাজ্যের একটি জেলা শহর নামে পরিচিত। ভারতের গঙ্গা নদীর দক্ষিণে অবস্থিত এই শহরটিতে ভারতবর্ষের ইতিহাসে 2টি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। এর একটি ছিল বক্সারের যুদ্ধ। বক্সার এলাকা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত কাটকাউলি ময়দানে সেই যুদ্ধ হয়েছিল। আরেকটি চৌসার যুদ্ধ।
মুঘল এবং নবাব বাহিনী মিলে প্রায় 40,000 যোদ্ধার একটি দল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় বক্সার যুদ্ধে। মেজর হেক্টর মুনরো নামক এক ইংরেজ সেনা কর্মকর্তার নেতৃত্বে 10,000 সৈনিকের ছোট ছোট দল নিয়ে হাজির হয় ইংরেজরা। এদের মধ্যে প্রায় 7,000 সৈনিক পূর্বে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিল। ক্ষুদ্র বাহিনী হলেও ব্রিটিশদের অস্ত্রশস্ত্র নবাব বাহিনীর তুলনায় আধুনিক এবং উন্নত ছিল। ইংরেজ গোলন্দাজ বাহিনী বেশ দূর থেকে অল্প সময়ের মধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম ছিল। নির্দিষ্ট দিনে দুদল যুদ্ধে জড়িয়ে পড়ে। মির্জা নাজাব খানের নেতৃত্বে নবাব এবং মোগল বাহিনী ডান দিক থেকে আক্রমণ করা শুরু করে। ব্রিটিশরা যুদ্ধের শুরুতে আক্রমণের তীব্রতায় সামান্য পিছু হটতে বাধ্য হয়। মোগল নবাব বাহিনী একটি গ্রামের দখল নিয়ে শক্ত অবস্থান গড়ে তোলে। হেক্টর মুনরো ইংরেজদের 3 ভাগে বিভক্ত করেন। ডান দিকে মেজর স্টিবার্ট, বাম দিকে মেজর চ্যাম্পিয়ন, মধ্যভাগে 4 কোম্পানির অশ্বারোহী দল নিয়ে সাজানো ইংরেজরা সেই গ্রামে আক্রমণ করে বসে। 3 দিক থেকে আসা আক্রমণে জোট বাহিনী গ্রামের অধিকার হারিয়ে ফেলে। বিশৃঙ্খল জোট বাহিনীকে 4 দিক থেকে ঘিরে ফেলে মেজর স্টিবার্টের পদাতিক সেনারা। গ্রামের অধিকার হারানোর পর ইংরেজরা সুজাউদ্দৌলাকে বিশ্বাসঘাতকতা করার আহ্বান জানায়। সুজাউদ্দৌলা এই প্রস্তাবে সাড়া দিয়ে পালিয়ে যান। যাওয়ার পথে তিনি গোলা দিয়ে নৌকোশেত গুড়িয়ে দেন। ফলে নবাব মীর কাসিম এবং সম্রাট শাহ আলমের বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। ফের পলাশির স্মৃতি বক্সারে ফিরে আসে। সেবারে মির্জাফরের বিশ্বাসঘাতকতা, এবারে সুজাউদ্দৌলার বিশ্বাসঘাতকের মতো পলায়ন। মীর কাসিম 30 লক্ষ টাকা কিছু সৈনিক নিয়ে পিছু হটতে বাধ্য হন। ওদিকে মির্জা নাজাব খান এবং সম্রাট শাহ আলম ইংরেজদের নিকট আত্মসমর্পণ করেন। যুদ্ধে ইংরেজদের 800 সৈনিকের বিপরীতে প্রায় 2000 নবাবী সৈনিক নিহত হন। স্বাধীনতার স্বপ্নে বিভোর মীর কাসিম যুদ্ধের পরাজয় মেনে নিতে পারলেন না। তিনি যুদ্ধের পর আত্মহত্যা করেন। মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে বাংলার রাজনৈতিক দৃশ্যপটে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে। ওদিকে সুজাউদ্দৌলা বক্সারের যুদ্ধের পরাজয় ঘোচাতে পুনরায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু তিনি পরাজিত হন। পরবর্তীতে তিনি রোহিলাখণ্ড পালিয়ে যান। এর মাধ্যমে বাংলার বুকে স্বাধীনচেতা নবাবের রাজত্ব শেষ হয়ে যায়। 1765 সালে লর্ড ক্লাইভ মোগল সম্রাট শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে তিনি বাংলার প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত হন। বক্সার যুদ্ধের পর ইংরেজরা অযোধ্যা, বেনারস, এলাহাবাদ দখল করে নেয়। যুদ্ধের ক্ষয়ক্ষতির খেসারত স্বরূপ সুজাউদ্দৌলা ইংরেজদের প্রায় 50 লাখ টাকা জরিমানা প্রদান করেন। পরবর্তীতে ইংরেজরা ভারতবর্ষের পূর্বাঞ্চলের সম্পূর্ণ দখল করতে সক্ষম হয়। বাংলাদেশের গাজীপুরের পার্শ্ববর্তী অঞ্চল কোম্পানির দখলে আসে। কয়েক বছর পর ইংরেজরা সম্রাটকে ভর্তুকি দেওয়া বন্ধ করে দিলে মোগলরা ইংরেজদের দাসে পরিণত হয়। তারা দ্রুত বাংলার প্রশাসনিক ক্ষমতা দখল করে ফেলে। বক্সারের যুদ্ধ পুরো ভারতবর্ষের ইতিহাসে অন্যতম প্রধান যুদ্ধ হিসেবে বিবেচিত হয়, কারণ এই যুদ্ধের মাধ্যমেই ভারতবর্ষের বুকে ইংরেজরা তাদের স্থায়ী আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল, যা পরবর্তীতে ইংরেজ ঔপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপন করে। একই সাথে মোগলদের রাজনৈতিক অদূরদর্শিতা, প্রশাসনিক দুর্বলতার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় এই যুদ্ধ। এই যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়েই ভারতবর্ষে সূচিত হয়েছিল ইংরেজ ঔপনিবেশের যুগ। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের ইতিহাসের একটি অন্যতম যুদ্ধ বক্সার যুদ্ধের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।